আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে ইংরেজি ফার্স্ট মডেল কোশ্চেনটা করাবো। এখন দেখো একটা মডেল কোশ্চেন করাবো, এটা পূর্ণাঙ্গ ধীরে ধীরে বুঝে বুঝে দেখবা, তাহলে কিন্তু তোমরা সম্পূর্ণ বুঝে যাবে। ওকে, 2টা বা 3টা মডেল কোশ্চেন করো, তাহলে তোমাদের আর কিছু লাগবে না। আর আমি এক্সট্রা যে ইংরেজির ভিডিওগুলো দিই, তোমরা ওই ভিডিওগুলো দেখবা, তোমাদের সম্পূর্ণ ইংরেজি শেখা হয়ে যাবে। আর তোমাদের স্কুল থেকে যে রিটার্ন পার্টগুলো দেয়, ওই রিটার্ন পার্টগুলো তোমরা আমাকে জানাতে পারো এবং তোমরা রিটার্ন পার্টগুলো মুখস্থ করে ফেলবা। এছাড়া যদি কোনো স্কুলে না দেয়, তো আমি কতগুলো কমন দিয়ে দিব, ওইগুলো পড়লে তোমাদের হয়ে যাবে। ওকে, প্যাসেজটাকে ভালো করে বুঝো, প্যাসেজটা বুঝলে তোমরা কিন্তু সব লিখতে পারবা। তো সেক্ষেত্রে দেখো, ইট ওয়াজ আ ব্রাইট অ্যান্ড সানি মর্নিং, এটা ছিল একটা উজ্জ্বল এবং ঝকঝকে একটা দিন, পরিষ্কার একটা দিন। অন হার ওয়ে টু স্কুল, স্কুল থেকে ফেরার পথে লিলি নোটিসড আন এল্ডারলি ওম্যান স্ট্রাগলিং উইথ হেভি শপিং ব্যাগস। লিলি দেখলো যে একজন বয়স্ক মহিলা, তিনি কি করতেছেন, কতগুলো ভারী শপিং ব্যাগ নিয়ে ক্যারি করতেছেন এবং স্ট্রাগলিং করতেছেন, মানে তিনি অনেক কষ্ট করতেছেন ব্যাগগুলো নেওয়ার সময়। লিলি ইমিডিয়েটলি রাস্ট ওভার টু হেল্প হার ক্যারি দ্য ব্যাগ। লিলি তাৎক্ষণিকভাবে সেখানে ছুটে গেল তার এই ব্যাগগুলো হেল্প করার জন্য, ক্যারি করতে। দ্য এল্ডারলি ওম্যান স্মাইল, বয়স্ক মহিলাটা হাসি দিল, আনসেট, এবং বলল, ইউ আর সো জেনারাস, তুমি অনেক মহৎ, তুমি অনেক ভালো ডিয়ার, প্রিয়। যখন সেক্ষেত্রে ব্রাইট মানে হলো উজ্জ্বল ঝকঝকে, সানি মানে তো রৌদ্রোজ্জ্বল, নোটিস মানে হলো বুঝতে পারা, এল্ডারলি হলো বয়স্ক, স্ট্রাগলিং হলো সংগ্রাম করা, উইথ হ্যাভি শপিং ব্যাগ মানে অনেক ভারী শপিং ব্যাগ, আর ইমিডিয়েটলি মানে তাৎক্ষণিকভাবে, রাস্ট মানে পৌঁছানো, কোনো জায়গায় হ্রাস করা মানে সেখানে পৌঁছানো। তো ক্যারি মানে বহন করা, তোমরা জানো। এল্ডারলি হলো বয়স্ক, স্মাইল হলো হাসি, আর জেনারেস হলো মহৎ, অনেক ভালো মনের অধিকারী, উদার মনের অধিকারী, মহৎ, জেনারেস মানে। অ্যাজ লিলি কন্টিনিউড ওয়াকড, যেহেতু লিলি হাঁটতেছিল, সি স আ ইয়াং গার্ল, আজ লিলি কন্টিনিউড ওয়াকিং, লিলি আবার হাঁটতেছিল, স আ ইয়াং গার্ল, সে দেখলো একটা যুবতী, একটা মেয়ে, হু হ্যাড লস্ট হার ওয়ে, যে কিনা তার রাস্তা হারিয়ে ফেলছে। দ্য গার্ল লুকড ফ্রাইটেন্ড আর কনফিউজ, মেয়েটিকে অনেক ভীত দেখাচ্ছিল এবং দ্বিধাগ্রস্ত দেখাচ্ছিল। লিলি অ্যাপ্রোচড হার কামলি, লিলি তখন শান্তভাবে তার কাছে পৌঁছালো, আন অ্যাপ্রোচ মানে কাছাকাছি যাওয়া, আন অফার টু গাইড হার টু হার ডেস্টিনেশন, এবং তাকে অফার করলো যে তার গন্তব্যে পৌঁছানো যাওয়ার জন্য সে সহযোগিতা করতে চায়, সেটা অফার করলো। তখন দ্য গার্ল ওয়াজ রিলিফড মানে হলো কোনো ঝামেলা থেকে, কোনো ব্যথা থেকে, কোনো রোগ থেকে, কোনো কিছু থেকে মুক্তি পাওয়া। মেয়েটি যেন একটা বিপদ থেকে মুক্তি পেল। আন থ্যাঙ্কড লিলি, এবং লিলিকে ধন্যবাদ জানালো, সেইং, এই বলে যে, ইউ আর সো কাইন্ড, তুমি অনেক দয়ালু। লেডা, এরপরে লিলি স্পট আ ফ্রেন্ড হু হ্যাড ফরগটেন আর লাঞ্চ অ্যাট হোম, এরপরে লিলি কি করলো, লিলি তার একটা বন্ধুকে পেল, যে কিনা আর বাসায় হু হ্যাড ফরগেটেন হার লাঞ্চ অ্যাট হোম, সে তার বাসায় দুপুরের খাবার রেখে আসছে, লাঞ্চগুলো নিয়ে আসতে পারেনি। লিলি অফার টু শেয়ার হার ওন লাঞ্চ উইথ হার ফ্রেন্ড, লিলি তখন তার নিজের যে লাঞ্চটা আছে সেটা তার সাথে শেয়ার করলো। হার ফ্রেন্ড ওয়াজ ভেরি গ্রেটফুল আনসেড, তার বন্ধু অনেক কৃতজ্ঞ ছিল, গ্রেটফুল মানে কৃতজ্ঞ, আনসেড, এবং বলল, ইউ আর অলওয়েজ সো কনসিডারেট, তুমি সবসময় অনেক বেশি সুবিবেচক, কনসিডারেট মানে বিবেচক, মানে ভালো। অ্যাট স্কুলে লিলি পার্টিসিপেটেড অ্যাক্টিভলি ইন ক্লাস, বিদ্যালয়ে লিলি সক্রিয়ভাবে সে অংশগ্রহণ করে। হেল্প হার ক্লাসমেটস উইথ দেয়ার গ্রুপ প্রজেক্ট, এবং তার বন্ধুদেরকে তাদের গ্রুপ প্রজেক্টে সহযোগিতা করে। হার টিচার, এটা হার হবে, হার টিচার প্রেজড হার, আর শিক্ষক তাকে প্রশংসা করে, সেইং, এই বলে, ইউ আর ভেরি কোঅপারেটিভ অ্যান্ড এ গ্রেট টিম প্লেয়ার, তুমি অনেক কোঅপারেটিভ, সহযোগী, এবং একজন অনেক ভালো টিম প্লেয়ার। আফটার স্কুল লিলি ওয়েন্ট টু দ্য পার্ক হোয়ার সি স আ ইয়াং বয়, স্কুল থেকে সে লিলি আবার পার্কে গেল, যেখানে সে একটা ইয়াং বয়কে দেখলো, হু হ্যাজ হ্যাভিং ট্রাবল ফিক্সিং হিজ বাইসাইকেল, সমস্যা পড়েছে কারণ তার বাইসাইকেল নষ্ট হয়ে গেছে। সি স্টপ টু অ্যাসিস্ট হিম, এখানে ফুল স্টপ হবে, সি স্টপ টু অ্যাসিস্ট হিম, সে তখন থেমে গেল তাকে সহযোগিতা করার জন্য, অ্যাসিস্ট মানে সহযোগিতা করা। অ্যান্ড টুগেদার দে ম্যানেজড টু গেট দ্য বাইক ওয়ার্কিং, তারপর তারা একসাথে এই বাইকটা ঠিক করে ফেললো। দ্য বয় থ্যাঙ্কড হার উইথ স্মাইল, বালকটি তাকে হাসি দিয়ে বলল, সেইং, ইউ আর ভেরি হেল্পফুল, তুমি অনেক সাহায্য পরায়ণ। তার মানে এটা একটা গল্প ছিল, তোমাদের বইয়ে একটা গল্প ছিল, ওটার উপর বেস করে এই গল্পটা দেখো। এবার দেখো তোমাদের কি কাজ করতে হবে এই গল্পের আলোকে, তোমাদের মনে রাখতে হবে। দেখো তোমরা ইতিমধ্যে তোমরা তোমাদের 1 নম্বর হলো মাল্টিপল চয়েস কোশ্চেন, এগুলো করবো।
হোয়াট ডিড লিলি ডু হোয়ার সি স দ্য এল্ডারলি ওম্যান উইথ হেভি শপিং ব্যাগস? যখন অনেক শপিং ব্যাগ দেখছে, লিলি কি করছে বলো তো তোমরা? লিলি কি করছে? সে ইগনোরড হার, সে তাকে ইগনোর করছে। সে আস্কড সামওয়ান এলস টু হেল্প, সে কি অন্যকে ডাকছে তাকে সাহায্য করার জন্য? না সি হেল্প ক্যারি দ্য ব্যাগস, সে ব্যাগগুলো ক্যারি করতে সাহায্য করছে? না সি কল্ড আ ট্যাক্সি ফর হার, না তার জন্য একটা ট্যাক্সি ডাকছে, ট্যাক্সি। সি কল্ড আ ট্যাক্সি ফর হার, তার জন্য কি একটা ট্যাক্সি ডাকছে? না, আমরা জানি শি হেল্পড ক্যারি দ্য ব্যাগস, সে নিজে কিন্তু ব্যাগগুলো ক্যারি করে দিয়েছে। তারপরে প্রশ্ন দেখো, হাউ ডিড লিলি অ্যাসিস্ট দ্য ইয়াং গার্ল হু হ্যাড লস্ট হার ওয়ে? এই যে ইয়াং গার্লটা রাস্তা হারিয়ে ফেলছিল তাকে সে কিভাবে সাহায্য করছে? সি গেভ হার এ ম্যাপ, তাকে একটা ম্যাপ দিয়েছে। সি গাইডেড হার টু হার ডেস্টিনেশন, তার গন্তব্যে পৌঁছানোর জন্য সাহায্য করছে? না সি কল্ড হার প্যারেন্ট, তার বাবা মাকে ডাকছে? না সি টুক হার টু এ পুলিশ স্টেশন, তাকে পুলিশ স্টেশনে নিয়ে গেছে। আমরা জানি প্রিয় শিক্ষার্থীরা, সি গাইডেড হার টু হার ডেস্টিনেশন, তাকে ডেস্টিনেশনে পৌঁছাতে, গন্তব্যে পৌঁছাতে সাহায্য করছে। পরের প্রশ্নটা দেখো, হোয়াট ডিড লিলি ডু ফর হার ফ্রেন্ড? লিলি তার বন্ধুর জন্য কি করেছিল? কি করেছিল? সি বট লাঞ্চ ফর হার, তার জন্য লাঞ্চ নিয়ে আসছিল? না সি টুক হার টু এ রেস্টুরেন্ট, তাকে সে কি রেস্টুরেন্টে নিয়ে গেছে? না সি অফার্ড মানি ফর লাঞ্চ, কিংবা সে কি লাঞ্চের জন্য তাকে টাকা দিতে চেয়েছে? না সি শেয়ার হার ওন লাঞ্চ, না নিজের লাঞ্চটাই শেয়ার করেছে? আমরা জানি সি শেয়ার হার ওন লাঞ্চ, সে তার নিজের লাঞ্চটাই শেয়ার করেছে। পরের কোশ্চেনে দেখো, হাউ ডিড লিলি কন্ট্রিবিউট টু হার ক্লাস প্রজেক্ট? কিভাবে লিলি তার ক্লাস প্রজেক্টে কন্ট্রিবিউট করেছিল? সি ওয়ার্কড অ্যালোন, সে কি একা কাজ করেছিল? সি হেল্পড হার ক্লাসমেটস, ক্লাসমেটদের সাহায্য করেছিল? সি স্ক্রিপ্ট দ্য প্রজেক্ট, সে প্রজেক্ট থেকে কি প্রজেক্ট স্ক্রিপ্ট করে ফেলেছিল? না সি ক্রিটিসাইজড আদার্স ওয়ার্ক, না সে অন্যদের কাজগুলোকে সমালোচনা করেছিল? আমরা জানি প্রিয় শিক্ষার্থীরা, সি হেল্পড হার ক্লাসমেট, সে কিন্তু তার ক্লাসমেটদেরকে সাহায্য করেছিল। তারপরে কোশ্চেনটা দেখো, হোয়াট ডিড লিলি ডু ফর দ্য ইয়াং বয় উইথ বাইসাইকেল? এই যে ইয়াং বয় বাইসাইকেল, সেখানে সে কি করেছিল? সে টুক হিম টু এ বাইক রিপেয়ার শপ, তাকে বাইক রিপেয়ার শপে নিয়ে গেছিল বাইক যেখানে ঠিক করে? না সি লেফট হিম অ্যালোন, তাকে একা ফেলে রেখে গেছে? না সি অ্যাসিস্টেড হিম ইন ফিক্সিং দ্য বাইসাইকেল, না বাইসাইকেল ঠিক করতে সহযোগিতা করেছে? সি বোট আ নিউ বাইক ফর হিম, তার জন্য নতুন বাইক কিনে দিছে? না প্রিয় শিক্ষার্থীরা, সি অ্যাসিস্টেড হিম ইন ফিক্সিং দ্য বাইসাইকেল, তার মানে বাইসাইকেল ফিক্সিং করতে সাহায্য করেছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এভাবে প্যাসেজটা যদি সুন্দর করে আগে মনোযোগ দিয়ে পড়ে নিবা, আগেই তোমরা অ্যান্সারে আসবা না, তোমরা আগে প্যাসেজটা পড়বা, প্যাসেজটা পড়ার পরে তারপরে তোমরা অ্যান্সারে আসবা, তাহলে কিন্তু তোমরা সহজে এগুলো পারবা। ওকে, কিভাবে লিখবা দেখো, আমি এখানে সুন্দর করে অ্যান্সারটা দিয়ে দিয়েছি, তোমরা এইভাবে অ্যান্সারটা লিখে ফেলবা। আগে তোমরা লিখে নেবে অ্যান্সার টু দ্য টেস্ট আইটেম 1 এর এ না বি, তারপর তোমরা অ্যান্সারটা এভাবে সুন্দর করে লিখে রাখবা। 1 নাম্বার দিয়ে কত নাম্বারের অ্যান্সারটা, 2 এর কত, 3 এর কত, 4 এর কত, 5 এর কত, বাস এভাবে লিখে দিলেই আনসারটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এভাবে তোমরা লিখবা আনসার টু টেস্ট আইটেম 1 এর এ, তারপর তোমরা এভাবে লিখবা। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো, রাইট শর্ট অ্যান্সার্স টু দ্য ফলোইং কোশ্চেন্স। এবার তোমরা কি করবা, কতগুলো কোশ্চেন থাকবে, এগুলোর আনসার লিখবা। যে হাউ ডিড লিলি হেল্প দ্য এল্ডারলি ওমেন? লিলি কিভাবে এল্ডারলি ওমেনদের সহযোগিতা করেছিল, বয়স্ক মহিলাদেরকে? তারপর কি ছিল কি, হোয়াট ডিড লিলি ডু দ্য ইয়াং গার্ল হু ওয়াজ ফ্রাইটেন? যখন যার যে ইয়াং গার্ল ফ্রাইটেন ছিল তাকে সে কি করেছিল? হোয়াট ডিড লিলি ডু হোয়েন হার ফ্রেন্ড ফরগেট হার লাঞ্চ? হাউ ডিড লিলি হেল্প হার ক্লাসমেটস? হোয়াট ওয়াজ লিলিস অ্যাকশন হোয়েন সি স দ্য বয় উইথ ব্রোকেন বাইসাইকেল? দেখছো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু সবগুলো টপিকসই কিন্তু প্যাসেজের মাঝে ছিল প্রশ্নের এই বিষয়গুলো। তাহলে তোমরা শুধুমাত্র এই কোশ্চেনের আলোকে লিখবা। দেখো বলছে হাউ ডিড লিলি হেল্প দ্য এল্ডারলি ওমেন, এখানে কিন্তু হাউ ডিড লিলি হেল্প আছে। দেখো আমরা কি জানি, দেখো লিলি হেল্প দ্য এল্ডারলি ওমেন বাই ক্যারিং হার হেভি শপিং ব্যাগস। দেখো ক্যারি করছিল কিন্তু, তাহলে মনে রাখবা যদি দ্বারা একটা শব্দ, এই বাই শব্দটা মনে রাখবা, বাই মানে দ্বারা, বাইয়ের পরে প্রিপোজিশন, এই জন্য আইএনজি দিছি আমরা, হ্যাঁ, বাই ক্যারিং, ক্যারিং করতে সাহায্য করছে। হ্যাঁ, তাহলে লিলি হেল্প দ্য এল্ডারলি ওমেন, আর এখানে ডিড ছিল এই জন্য আমরা হেল্প লিখেছি। হ্যাঁ, তাহলে কি হলো, যে লিলি হেল্প দ্য এল্ডারলি ওমেন বাই ক্যারিং হার হেভি শপিং ব্যাগস। লিলি, প্রিয় শিক্ষার্থী, আগের কোশ্চেনটা কি ছিল, হোয়াট ডিড লিলি ডু টু দ্য ইয়াং গার্ল হু ওয়াজ ফ্রাইটেন? যে ইয়াং গার্লটা ফ্রাইটেন ছিল, লিলি তাকে কি করেছিল? কি করেছিল দেখো, লিলি কামলি গাইডেড দ্য ইয়াং গার্ল, সে কিন্তু শান্তভাবে তাকে গাইড করেছিল টু হার ডেস্টিনেশন হোয়েন শি ওয়াজ লস্ট অ্যান্ড ফ্রাইটেন, মানে সে কি করেছিল, কামলি গাইড দ্য গার্ল টু হার ডেস্টিনেশন। তোমরা যদি এতটুকু লেখো তাও তোমাদের অ্যান্সার হয়ে যাবে, এতটুকু কিন্তু প্যাসেজে দেওয়া ছিল। তারপরে কোশ্চেনটা দেখো কি বলছে, যে হোয়াট ডিড লিলি ডু হোয়েন হার ফ্রেন্ড ফরগেট হার লাঞ্চ?
যখন তার বন্ধু লাঞ্চটা ভুলে গেছিল তখন কি করেছিল? লিলি কি করেছিল? তোমরা এটা লিখবা, হ্যাঁ। লিলি কি করেছিল বলো তো? লিলি শেয়ার হার ওন লাঞ্চ উইথ হার ফ্রেন্ড। সে তার নিজের লাঞ্চটা শেয়ার করেছিল। তার আগের কোশ্চেনটা কি ছিল দেখো, হাউ ডিড লিলি হেল্প হার ক্লাসমেট? কিভাবে সে তার ক্লাসমেটকে সাহায্য করেছিল? আমরা জানি কিভাবে করেছিল, সে অ্যাক্টিভলি পার্টিসিপেটেড ইন দ্য ক্লাস প্রজেক্ট এন্ড হেল্প হার ক্লাসমেটস উইথ দেয়ার গ্রুপ ওয়ার্ক। এটা কিন্তু প্যাসেজের লাইনটা ছিল। যখন ব্রোকেন বাইসাইকেল দেখছে তখন তার কাজ কি ছিল, সে কি করেছিল? লিলি অ্যাসিস্টেড দ্য ইয়াং বয় ইন ফিক্সিং হিজ বাইসাইকেল। তার বাইসাইকেল ঠিক করতে সে তাকে সাহায্য করেছিল। প্রিয় শিক্ষার্থীরা, কোশ্চেনে যখন ডিড থাকবে তখন তোমরা অবশ্যই এভাবে পাস্টে লিখবা, অ্যাসিস্টেড, পার্টিসিপেটেড, শেয়ার্ড, গাইডেড, হেল্পড, হ্যাঁ, এভাবে হবে ভার্বগুলো মনে রাখবা। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে কোন আইটেমটা আছে দেখো, আমরা করবো এটা। এরপরে আমাদের আরেকটা স্টোরি আছে, ওকে। রিড দ্য ফলোইং স্টোরি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলোস। তার মানে আমাদের কি করতে হবে? এই স্টোরিটা পড়তে হবে এবং এর পরের অ্যান্সারগুলো দিতে হবে। তার মানে প্রথমটাতে তোমরা কি করলা, একটা ট্রু বা মাল্টিপল চয়েস কোশ্চেন করলা, আর হলো কোশ্চেন অ্যান্সার লিখলা। তোমরা যদি প্যাসেজটা ভালো করে পড়ো, বেশি প্র্যাকটিস করতে হবে না, কারণ তোমাদের সব সাবজেক্টে কিন্তু আবার পড়তে হবে। তো তোমরা অল্প কিছু প্র্যাকটিস করলো, খালি গ্রামারগুলো ভিডিওগুলো আমার একটু পার্ট বাই পার্ট দেখো, তাহলে কিন্তু তোমরা সব পেরে যাবো, ওকে। কারণ তোমাদের আবার রিটেন পার্ট মুখস্থ করতে হবে। মডেল কোশ্চেনের জন্য এত বেশি সময় দেওয়া যাবে না। মডেল কোশ্চেন দ্রুত শেষ করে ফেলতে হবে, কারণ এগুলো অ্যান্সারগুলো কিন্তু প্যাসেজেই থাকে, ওকে। যে কোনো টাইপের মডেল কোশ্চেন টিচাররা কিন্তু তোমাদের দিতে পারে। তারপর এটা তোমরা 2-1টা প্র্যাকটিস করলে তোমাদের এগুলো ভালো হবে, ওকে। তোমরা নমুনা প্রশ্নটা সলভ করবে, এটা সলভ করবে, আমি আরো 3-4টা দিব, এগুলো তোমরা সলভ করে ফেলবা। দেখো, রিড দ্য ফলোইং স্টোরি এন্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলোস। ওয়ান্স আপন আ টাইম দেয়ার লিভড 4 বুলস ইন আ ডিপ ডেন্স ফরেস্ট। একদা এক সময় 4টা বুল মানে ষাঁড় গরু, হ্যাঁ, 4টা ষাঁড় গরু একটা গভীর জঙ্গলে থাকে। দে আর বেস্ট ফ্রেন্ডস। তারা অনেক ভালো বন্ধু ছিল। আর নেভার অ্যাপার্ট ফ্রম ইচ আদার। তারা কখনো একে অপরকে ছেড়ে যেত না। অল 4 বুলস ওয়ার বাল্কি অ্যান্ড স্ট্রং। 4টা ষাঁড়ই অনেক বেশি বাল্কি ছিল, মানে স্থূলও ছিল, এবং অনেক শক্তিশালী ছিল। দে ইউজ টু সিট টুগেদার। তারা একসাথে বসতো, ইট টুগেদার, একসাথে খেত, মানে একসাথে থাকতো, একসাথে খেত, বাথ টুগেদার, একসাথে গোসল করতো, রুম টুগেদার অ্যান্ড স্লিপ টুগেদার। তারা একসাথে ঘোরাঘুরি করত, একসাথে ঘুমাইতো, মানে তারা একসাথেই সবকিছু করত। নোবডি ওয়াজ স্ট্রং এনাফ টু কাম নিয়ার দেম। মানে তাদের সামনে আসার মতো কেউ এত শক্তিশালী ছিল না, কারণ তারা 4 জন যখন একসাথে চলতো। অ্যাজ দ্য 4 অফ দেম ওয়ার ইউনাইটেড দে ওয়ার সেভড ফ্রম দেয়ার এনিমি। যেহেতু এই 4 জন ঐক্যবদ্ধ থাকতো, তারা নিজেদেরকে বাঁচাতে পারতো। এনিমি মানে শত্রু, ইউনাইটেড মানে ঐক্যবদ্ধ। নট ইভেন দ্য কিং অফ দ্য জঙ্গল। এমনকি নট ইভেন মানে এমনকি এই জঙ্গলের রাজা দ্য লায়ন ডেয়ার টু অ্যাপ্রোচ দেম। সেও সাহস করত না যে তার সামনে আসতে। ইন দ্য সেম ফরেস্ট, ডিপ জঙ্গলে, দেয়ার লিভ আ কানিং লিওপার্ড। সেই জঙ্গলে একটা খুবই ধূর্ত লিওপার্ড থাকতো। তোমরা জানো লিওপার্ড এক ধরনের তোমার চিতাবাঘের মতো মাথাটা ছোট থাকে। দেখো, লিওপার্ড হলো মাথাটা ছোট, চিতাবাঘ আমরা যেটাকে বলি ওই রকম লিওপার্ড। মাথাটা ছোট থেকে অনেক বেশি স্পিড হয় লিওপার্ডের। হি ইউজ টু অবজার্ভ দ্য বুলস এভরিডে। সে প্রতিদিন এই ষাঁড়দেরকে অবজার্ভ করত, পর্যবেক্ষণ করত। অ্যান্ড লিকড হিজ লিপস। এবং নিজের ঠোঁট বের করে চাটতো, মনে করতো যে কিভাবে যদি তাদেরকে খেতে পারতো, তাদের খেতে অনেক মজা হবে, এরকম চিন্তা করতো। দ্য লিওপার্ড ওয়ান্টেড টু ইট অল অফ দেম বাট ওয়াজ কোয়াইট অ্যাফ্রাইড। লিওপার্ড তাদের সবাইকে খেতে চাইতো, কিন্তু সে একটু ভীত ছিল। হি থট ফর এ হোয়াইল and soon made an evil plan to divide them. Evil মানে খুবই খারাপ, জঘন্য। সে কি করলো? কিছুক্ষণ ভাবলো। for a while মানে কিছুক্ষণ, কিছু সময়ের জন্য ভাবলো। and soon শীঘ্রই made an evil plan to divide them. সে খুবই জঘন্য একটা পরিকল্পনা করলো তাদেরকে ডিভাইড করার জন্য, তারা যেন ভিন্ন ঐক্যবদ্ধ নষ্ট হয়ে যায়, এটা করতে চাইলো সে। The leopard called his friend jackal for help. তখন সে কি করলো? তার বন্ধু শিয়ালকে সাহায্যের জন্য ডাকলো। তোমরা জানো ধূর্ত প্রাণী আরেক ধূর্ত শিয়াল। দ্য লিওপার্ড সেন্ড দ্য জ্যাকেল টু দ্য 4 বুলস। লিওপার্ড কি করলো? শিয়ালকে 4 জন ষাঁড়ের কাছে পাঠালো, সো দ্যাট, যার ফলে হি কুড মেক দেম ফাইট উইথ ইচ আদার। সেজন্য তার একে অপরের মাঝে ঝগড়া তৈরি করতে পারে, লড়াই তৈরি করে দিতে পারে। দ্য জ্যাকেল ওয়াজ সাকসেসফুল ইন ক্রিয়েটিং ব্যাড ব্লাড অ্যামং দেম। ব্যাড ব্লাড মানে শত্রুতা। তো শিয়ালটি সফল হলো কিন্তু যে তাদের মধ্যে এই ঝগড়া সৃষ্টি করতে। ইমিডিয়েটলি, তাৎক্ষণিকভাবে, সে র্যান টু গিভ গুড নিউজ টু দ্য লিওপার্ড। সে তখন এই সুসংবাদটা লিওপার্ডকে দিতে গেল, দৌড়ে চলে গেল তার কাছে। অ্যাজ আ রেজাল্ট, এর ফলে ইচ অফ দ্য 4 বুলস স্টার্টেড ফাইটিং অ্যাগেনস্ট ইচ আদার।
এর ফলে কি হলো, এই 4টা ষাঁড় একসাথে তারা লড়াই করতে লাগলো, যুদ্ধ করতে লাগলো। ফ্রেন্ডশিপ অফ অল 4 অফ দেম এন্ডেড আপ quarreling উইথ ইচ আদার। তাদের যে বন্ধুত্ব এটা ঝগড়া করে শেষ হয়ে গেল। নাও দে ওয়ার নট ইউনাইটেড লাইক বিফোর। এখন তারা আর আগের মতো ঐক্যবদ্ধ না। সিইং দিস, এটা দেখে দ্য হাংরি লিওপার্ড অ্যাটাকড অন অফ দ্য 4 বুলস। তখন হাংরি, সেই ক্ষুধার্ত লিওপার্ড, এই 4জন ষাঁড়ের মধ্যে একজন ষাঁড়কে সে আক্রমণ করলো। অ্যান্ড শেয়ার্ড ইট উইথ দ্য জ্যাকেল অ্যাজ এ রিওয়ার্ড। এবং জ্যাকেলের সাথে, জ্যাকেলকে পুরস্কার স্বরূপ, রিওয়ার্ড মানে পুরস্কার, পুরস্কার স্বরূপ জ্যাকেলের সাথে ভাগাভাগি করে খেয়ে ফেললো। ওয়ান আফটার অ্যানাদার, এভাবে একটার পর একটা সে কিলড, সে হত্যা করলো। অ্যান্ড সোয়ালোড মানে গিলে ফেলা, খেয়ে ফেলা, অল দ্য 4 বুলস, সে 4টা ষাঁড়কে খেয়ে ফেললো। অ্যান্ড এনজয়েড হিজ ফিস্ট, সে তার ভোজনকে অনেক উপভোগ করলো, মজা করে খেয়ে ফেললো 4টা ষাঁড়কে। দ্য স্টোরি টিচেস আস, এই স্টোরিটা, গল্পটা আমাদেরকে শিক্ষা দেয়। কি শিক্ষা দেয় বলো? দ্যাট ইউনিটি ইজ আ গ্রেট স্ট্রেংথ, মানে ঐক্য হলো সবচেয়ে বড় শক্তি। হোয়াইল ডিভিশন অলওয়েজ লিডস টু ডিফিট, সেখানে বিভক্তি সবসময় পরাজয়ের দিকে নিয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু স্টোরিটা পড়ে ফেললাম। তো এখান থেকে আমরা কাজগুলো করব। তোমরা এভাবে সুন্দর করে স্টোরিটা ভালো করে আগে রিডিং পড়ে ফেলবা, তাহলে তোমাদের অ্যান্সার দিতে সুবিধা হবে। তাহলে তোমরা কিভাবে দেখো, পরের কোশ্চেনগুলো কিভাবে করবা দেখো। এখন দ্য বুলস ওয়ার বিগ, বুলসগুলো কি বড় ছিল? অবশ্যই বড় ছিল, ট্রু ছিল। দ্য কিং অফ দ্য জঙ্গল অ্যাপ্রোচ দেম, জঙ্গলের রাজা কি তার সামনে যেতে সাহস করতো, তার সামনে গিয়েছিল? না, সাহস পায়নি। দ্য লিওপার্ড কল হিজ ক্লোজ ফ্রেন্ড ওল্ফ ফর হেল্প, লিওপার্ড কি তার প্রিয় বন্ধু নেকড়েকে বলেছিল সাহায্যের জন্য? না। ফাইনালি অল দ্য 4 বুলস আর কিল, 4টা বুলসকে কি হত্যা করা হয়েছিল? ইয়েস, করা হয়েছিল। হ্যাঁ। দ্য জ্যাকেল ফেল টু ক্রিয়েট ব্যাড ব্লাড অ্যামং দ্য বুলস, শিয়াল কি তাদের মধ্যে শত্রুতা তৈরি করতে ব্যর্থ হয়েছিল? ফেল না, সাকসিডেড হয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবা ট্রু ফলসে যে কোনো একটা ওয়ার্ড ভুল থাকে, তোমরা প্যাসেজটা রিডিংটা পড়লেই বুঝবা কোন ওয়ার্ডটা ভুল আছে, তোমরা শুধু সেই ওয়ার্ডটা ঠিক করে দিবা। যেমন 1 নম্বরটা দেখো কি বলছে, দ্য বুলস আর বিগ, ট্রু, কারণ আমরা জানি বড় ছিল, ষাঁড়গুলো অনেক বড় বড় ছিল, কেউ সাহস পেত না তাদের সামনে যেতে, আবার ঐক্যবদ্ধও ছিল, কিন্তু এখানে বিগ ছিল। দ্য কিং অফ দ্য জঙ্গল অ্যাপ্রোচ দেম, জঙ্গলের রাজা সাহস পেয়েছিল, এটা ফলস। কারেক্ট অ্যান্সার কি হবে? তোমরা এভাবে কারেক্ট অ্যান্সার লিখতে পারো, অথবা ফলসের পরে কমা দিয়ে খালি অ্যান্সারটা লিখে দিতে পারো, অথবা ফলস লিখে নিচের লাইনেও অ্যান্সারটা লিখতে পারো, অথবা তোমরা দা কারেক্ট অ্যান্সার লিখেও অ্যান্সারটা লিখতে পারো। ওকে, যে কোনোভাবে লিখলেই হবে। তাহলে ফলস, কারেক্ট অ্যান্সার কি হবে? দ্য কিং অফ দ্য জঙ্গল ডিড নট ডেয়ার টু অ্যাপ্রোচ দেম। তার মানে দ্য কিং অফ দ্য জঙ্গল ডিড নট অ্যাপ্রোচ দেম লিখলেও হবে, ডিড নট ডেয়ার টু অ্যাপ্রোচ দেম লিখলেও হবে, কারণ প্যাসেজে ডেয়ার টু অ্যাপ্রোচ দেম ছিল, নট ডেয়ার টু অ্যাপ্রোচ দেম ছিল। হ্যাঁ, তার মানে তোমরা লিখবা দ্য কিং অফ দ্য জঙ্গল, অ্যাপ্রোচ করার সাহস ছিল না, যায়নি সে। দ্য কিং অফ দ্য জঙ্গল ডিড নট অ্যাপ্রোচ লিখলেই হবে, তোমরা নেগেটিভ বানিয়ে দিবা। ডিড লিখলে তোমরা জানো ডিড লিখলে এখানে আর ইডি দেওয়া যাবে না, এখানে তোমরা লিখবা ডিড অ্যাপ্রোচ, এটুকু লিখবা। তারপর দেখো দ্য লিওপার্ড কল্ড হিজ ক্লোজ ফ্রেন্ড ওল্ফ ফর হেল্প, ফলস। আমরা জানি দ্য লিওপার্ড কল্ড হিজ ক্লোজ ফ্রেন্ড জ্যাকেল, জ্যাকেলকে সে হেল্পের জন্য বলেছিল, তাহলে ওলফের জায়গায় তোমরা শুধু জ্যাকেলটা লিখে দিবা। সেক্ষেত্রে এভাবে ট্রু ফলসে যে কোনো একটা শব্দ ভুল থাকবে, ওই শব্দটা তোমরা খালি কারেক্ট করবা। পুরা সেন্টেন্স প্যাসেজ থেকে লেখার দরকার নেই, কারণ প্যাসেজে অনেক বড় লাইন থাকবে, তো তোমাদের যেটা ভুল আছে ওইটাই ঠিক করে দিতে হবে। ফাইনালি অল 4 কিলস ওয়ার কিল্ড, হ্যাঁ সবগুলোকে সে মেরে ফেলছিল, তাই না? তাহলে এটা হবে কি ট্রু। দ্য জ্যাকেল ফেল টু ক্রিয়েট ব্যাড ব্লাড অ্যামং দ্য বুলস, সে কি তাদের সাথে কি শত্রুতা তৈরি করতে ব্যর্থ হয়েছিল? না। দ্য জ্যাকেল সাকসিডেড টু ক্রিয়েট ব্যাড ব্লাড অ্যামং দ্য বুলস। তাহলে এভাবে তোমরা আনসারগুলো লিখে ফেলবা। তাহলে এভাবে তোমরা আনসারগুলো লিখলে তোমাদের, এভাবে তোমরা কয়েকটা মডেল কোশ্চেন প্র্যাকটিস করলে তোমরা সব পেরে যাবে। ওকে, এবার আমাদের কাজকে দেখো, রিড দ্য স্টোরি অ্যাগেন আর ম্যাচ কলাম এ উইথ কলাম বি। তোমাদের কলাম এর সাথে কলাম বি তোমরা শুধু ম্যাচ করে দিবা। ওকে, তো ম্যাচ করে এখানে তো আমার সেন্টেন্সগুলো লিখতেও পারো, আবার খালি এভাবে যোগ দিয়ে রাখলেও হবে, ভুল হবে না। ওকে, কারণ হলো তোমাদের যেহেতু স্যাম্পল টেস্টের অ্যান্সারের মধ্যে বোর্ড থেকে বলে দিয়েছিল এভাবেই লিখতে। অনেক টিচাররা পছন্দ করে, যেমন দ্য 4 বুলস, একে হবে কি 4 নম্বরটা, দ্য 4 বুলস বেস্ট ফ্রেন্ড নেভার অ্যাপার্ট, ভালো বন্ধু ছিল কখনো ছেড়ে যায়নি, এটা তোমরা একটা সেন্টেন্স আকারে পাশে লিখে দিবা, এর নাম্বারের পাশেই এখানে লিখে দিবা। এভাবে অনেকে টিচাররা বলে, তবে তোমরা এভাবে যোগ দিয়ে লিখলে হবে। আমার হিসাবে এভাবে এ আর এটা আইবি এটা যোগ দিয়ে দুই পাশে তোমরা ব্র্যাকেট দিয়ে তারপর তোমরা সেন্টেন্সটা লিখে দিবা, এটাও আমার কাছে ভালো লাগে, কারণ আমাদের টিচাররা এটা অনেক পছন্দ করতো। দ্য 4 বুলস, দেখো 4টা বুলস কেমন ছিল, 4টা বুল কেমন ছিল দেখো, 4টা বুল ছিল বেস্ট ফ্রেন্ড নেভারে। দেখো একদম ইজি, তোমরা এগুলো নিয়ে টেনশন করতে হবে না, এগুলো একটা মডেল কোশ্চেন করলে তোমরা এগুলো পেরে যাবা।
কারণ প্যাসেজের মাঝে সব ছিল। দ্য 4 বুলস বেস্ট ফ্রেন্ড অ্যান্ড নেভার অ্যাপার্ট। 2 নাম্বার কি দ্য লিওপার্ড কেমন ছিল, দেখো লিওপার্ড ছিল কানিং, আমরা জানি সে কানিং ছিল, অনেক ধূর্ত ছিল, সে বুলদেরকে খেতে চাইতো। দ্য জ্যাকেল কেমন ছিল, জ্যাকেল কি করলো, জ্যাকেল মেড দ্য বুলস ফাইট উইথ ইচ আদার, জ্যাকেল কিন্তু ষাঁড়দের মধ্যে লড়াই তৈরি করে দিয়েছিল। দ্য লায়ন কেমন ছিল, দ্য লায়ন দ্য কিং অফ দ্য জঙ্গল, সে ছিল জঙ্গলের রাজা। দ্য লিওপার্ডস প্ল্যান, লিওপার্ডের প্ল্যান কি ছিল, সে টু ইট অল দ্য বুলস, সে সব বুলদের খায় ফেলবে, এটা তার প্ল্যান ছিল। একদম ইজি প্রিয় শিক্ষিতদের, এভাবে তোমরা কলাম এর সাথে কলাম বিটা ম্যাচিং করে ফেলবা। ওকে, তারপরে দেখো প্রিয় শিক্ষিতেরা, এরপরে অ্যাক্টিভিটিটা তোমাদের কি, এখানে তোমাদের একটা কবিতা আছে, পয়েম। কবিতার নাম হলো আ পয়জন ট্রি। এখন পয়জন ট্রি এটা আমরা কিভাবে করবো, দেখো আই ওয়াজ অ্যাংরি উইথ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে রেগেছিলাম। আই টোল্ড মাই র্যাথ, মানে আমি আমার ক্রোধের কথা বলেছিলাম, র্যাথ মানে ক্রোধ, হ্যাঁ। মাই র্যাথ ডিড এন্ড, মানে আমার ক্রোধ শেষ হয়ে গিয়েছিল। আই ওয়াজ অ্যাংরি উইথ মাই ফো, আমি আমার শত্রুর সাথে রেগেছিলাম। ফো মানে শত্রু, এনিমি। আই টোল্ড ইট নট, আমি এটা বলিনি। মাই র্যাথ ডিড গ্রো, আমার ক্রোধ বাড়বে, এটা আমি বলিনি। অ্যান্ড আই ওয়াটার্ড ইট ইন ফিয়ার্স, এবং আমি অনেক ভয়ে এটাতে জল দিয়েছিলাম, মানে পানি দিয়েছিলাম। নাইট অ্যান্ড মর্নিং উইথ মাই টিয়ার্স, রাতে এবং সকালে অশ্রু দ্বারা। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো এই কবিতা বোঝাচ্ছে যে কবি তার বন্ধুর সাথে অনেক রেগেছিল, সে তার ক্রোধের কথা তাকে বলেছিল, কিন্তু সে আবার এক অবস্থা থেকে ফিরে এসেছিল। সেটা অনেক ভয়ে ছিল সে, এবং সে বন্ধুর সাথে শত্রুতা সে দূর করেছিল। আই সান্ট ইট উইথ স্মাইল অ্যান্ড উইথ সফট ডিসাইডফুল উইলস, ডিসাইডফুল মানে প্রতারণাপূর্ণ, হ্যাঁ, উইলস মানে কৌশল, তাহলে আমি অনেক নরম, অনেক প্রতারণাপূর্ণ কতগুলো কৌশল দ্বারা। অ্যান্ড ইট গ্রিউ বোথ ডে অ্যান্ড নাইট, এবং এটা রাত দিন বাড়তেছিল। টিল ইট বোর অ্যান অ্যাপেল ব্রাইট অ্যান্ড মাই ফো বিহেল্ড ইট শাইন, নিউ দ্যাট ইট ওয়াজ, মানে সে জানতো এটা আমার। অ্যান্ড ইনটু মাই গার্ডেন স্টল হোয়েন দ্য নাইট হ্যাড ভেল দ্য পোল, মানে আমার বাগান থেকে এটা চুরি হয়ে গেছিল যখন রাত কি করে, রাতের পর্দা যখন কেটে যায়। ইন দ্য মর্নিং গ্লাট আই সি, সকালবেলা আমি খুশি হয়ে দেখি। মাই ফো আউট স্টেস্ট বিনার দ্য ট্রি, আমার শত্রুতা সারা বৃক্ষব্যাপী ছড়িয়ে আছে, বিস্তৃত সম্পূর্ণ বৃক্ষে ছড়িয়ে আছে। আমাদের কি করতে হবে, এর আগে আমাদের কিছু কাজ করতে হবে। দেখো এগুলো ইজি জিনিস, যে তোমাদের কি কয়েকটা কোশ্চেন থাকবে। দেখো আনসার দ্য ফলোইং কোশ্চেন। হোয়াট গ্রিউ বোথ ডে অ্যান্ড নাইট, 1 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, হোয়াট গ্রিউ বোথ ডে অ্যান্ড নাইট, ডে নাইটে কি গ্রো করতো। দেখো আমরা কিন্তু এখানে দেখেছি পোয়েমের মাঝে, দেখো কি ছিল, ডে অ্যান্ড নাইট, এই যে ইট গ্রিউ অ্যান্ড ইট গ্রিউ বোথ, দ্য ট্রি গ্রিউ বোথ ডে অ্যান্ড নাইট। হাউ ডিড দ্য অ্যাঙ্গার অফ দ্য পোয়েম কাম টু অ্যান এন্ড, কিভাবে এই কবিতার অ্যাঙ্গার শেষ হয়েছিল। দেখো দ্য পোয়েট টোল্ড হিজ অ্যাঙ্গার, পোয়েট তার অ্যাঙ্গারকে প্রপারলি টু স্টপ বিকজ হি ওয়াজ অ্যাংরি উইথ হিজ ফ্রেন্ড, হি হ্যাড লাভড ফর হিম, সো হি টোল্ড হিজ ফ্রেন্ড অ্যাবাউট দ্য অ্যাঙ্গার অ্যান্ড দ্য অ্যাঙ্গার কাম টু এন্ড। 3 নম্বরটা কি বলছে দেখো, হাউ মেনি স্টানজা আর দেয়ার ইন দ্য পোয়েম, এখানে কয়টা স্টানজা আছে। আমার প্রিয় শিক্ষার্থীরা, এই পোয়েমে কয়টা স্টানজা আছে, এখানে 4টা স্টানজা আছে। প্রিয় শিক্ষার্থীরা, স্টানজা নিয়ে তোমাদের টেনশন করার দরকার নেই, যে কটা প্যারা থাকবে ওই কটা স্টানজা। ওকে, কবিতার মধ্যে যতগুলো প্যারা থাকবা এগুলো তোমরা স্টানজার নাম লিখে দিবা। ওকে, তারপরেটা দেখো, এখানে তোমাদের বলছে রাইট দ্য রাইমিং ওয়ার্ডস ইন দ্য ফ্লোয়িং টেবল, তোমাদের রাইমিং ওয়ার্ডগুলো লিখতে বলছে, যে ফো, গ্রো, ফিয়ার্স, টিয়ার্স, স্মাইলস, উইলস। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা যে এর যে 3টা প্রশ্ন দিয়েছি পরীক্ষায়, কিন্তু এর থেকে তোমাদের একটা প্রশ্ন থাকে, এরকম জটিল প্রশ্ন থাকবে না। তো জটিল প্রশ্ন এখানে থাকবে না, যে হোয়াট ইজ দ্য রাইম স্কিম অফ দ্য পোয়েম, অথবা হোয়াট গ্রিউ বোথ ডে অ্যান্ড নাইট, এই 3টা প্রশ্ন এভাবে থাকবে না। ওকে, তোমাদের একটা প্রশ্ন থাকবে, এতে একটা থাকবে, বিতে একটা থাকবে, আর সিটা থাকবে, এই টোটাল মিলে 10 মার্ক থাকবে, এইভাবে থাকবে না। ওকে, একটা প্রশ্ন থাকবে। সেক্ষেত্রে এতে যে কোনো একটা প্রশ্ন থাকবে, খুবই ইজি একটা প্রশ্ন থাকবে। হ্যাঁ, বিতে স্টানজা থাকবে, হাউ মেনি স্টানজা আর দেয়ার, এরকম থাকবে। তাহলে এতে তোমরা যে প্রশ্নটা থাকবে এই প্রশ্নের উত্তরটা তোমরা হুবহু পেয়ে যাবা। ওকে, কবিতার মাঝে। আর বিতে তোমাদের থাকবে স্টানজা, কয়টা স্টানজা আছে, তাহলে তোমরা দেখবা কয়টা প্যারা, ওইটা স্টানজা লিখে দিবা, আর অন্য কিছু থাকবে না তোমাদের বিতে। আর সিতে তোমাদের থাকবে কি, সিতে তোমাদের এরকম রাইমিং ওয়ার্ডগুলো মিল করতে বলবে, তাহলে তোমরা কি করবে, এভাবে রাইমিং ওয়ার্ডগুলো মিল করে ফেলবা। যেমন ফো, দেখো ফ্রেন্ড এন্ড, ফো গ্রো, ফিয়ার্স টিয়ার্স, স্মাইলস উইলস, শাইন মাইন, স্টল পোল। তুমি দেখবা পাশাপাশি শব্দ পাবা, লাস্টে দেখবা। হ্যাঁ,
তোমরা লাস্টের ওয়ার্ডগুলোর মধ্যে দেখো কবিতা তোমরা লাস্টে তাকাবা। দেখো দেখো এখানে দেখো তোমরা ফ্রেন্ড এন্ড হো গ্রো ফিয়ার্স টিয়ার্স স্মাইলস উইলস, যেটা যেটা মিলবে লাস্টে দেখবা ওটা অনুযায়ী তোমরা এটাতে বসায় দিবা। প্রিয় শিক্ষার্থীরা, তারপর দেখো তোমাদের কি কাজ করতে হবে। পয়েমের কোশ্চেন নিয়ে টেনশন করার দরকার নেই, কারণ পয়েমের কোশ্চেন হুবহু একটা সেন্টেন্সে প্যাসেজের কবিতার মাঝেই থাকবে, ওইভাবে তোমরা লিখে ফেলবা। 4 নাম্বারটা দেখো, রিড দ্য ফলোইং স্টোরি অ্যান্ড রিরাইট ইট ইউজিং ক্যাপিটাল লেটার অর পাঞ্চুয়েশন মার্ক হোয়ার নেসেসারি। তোমাকে কি বলছে, একটা গল্পটা আবার লিখতে বলছে, কোথায় ক্যাপিটাল লেটার হবে, কোথাও পাঞ্চুয়েশন মার্ক হবে, এগুলো কোথায় হবে এগুলো দিতে হবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিভাবে অ্যান্সারটা লিখবা, তাহলে তোমরা অ্যান্সার এইভাবে লিখবা। দেখো মাই বেস্ট ফ্রেন্ড, দেখো শুরুতে যেহেতু এই জন্য ক্যাপিটাল লেটার হবে। মাই বেস্ট ফ্রেন্ড, দেখো সেন্টেন্সের শুরুতে যদি কখনো থাকে কোনো ওয়ার্ড তখন এটা ক্যাপিটাল লেটার হয়, এই জন্য মাই জন্য ক্যাপিটাল লেটার দিয়েছি। মাই বেস্ট ফ্রেন্ড নেম ইজ এমিল, দেখো নাম কখন সবসময় ক্যাপিটাল লেটার হবে, এই যে নাম ক্যাপিটাল লেটার দিয়েছি। এমিল দ্য ওনলি সন অফ হিজ প্যারেন্টস, কমা দিয়েছে ওর আগে থেকেই, হ্যাজ সো মেনি গুড কোয়ালিটিস, কিছুই করতে হবে না তোমার। হি ইজ ইন্টেলিজেন্ট ব্রেভ অ্যান্ড অনেস্ট, হ্যাঁ, কল হিম লিটল ডিটেকটিভ। এখানে দেখো আমরা তাকে ছোট গোয়েন্দা বলতাম, তাহলে এখানে ফুল স্টপ হয়ে যাবে, কারণ এরপরে নতুন করে আবার সেন্টেন্স শুরু হয়েছে। হিজ কিউরিওসিটি অ্যাবাউট এনিথিং ইজ অ্যামেজিং, তাহলে যা আছে তাই হবে। আ ফিউ ডেজ অ্যাগো, কিছুদিন আগে, হি ওয়েন্ট টু ঢাকা, দেখো নামের নাম হলো প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার হবে, তাহলে ডিটা তোমরা বড় হাতে দিবা, ঢাকা। ফ্রম হিজ হোম টাউন অ্যালোন, অ্যালোন তাহলে এই যে ফুল স্টপ, হ্যাঁ। হি ওয়েন্ট বাই ট্রেন, ইন দ্য স্টেশনে এই যে কমা, ওয়ান অফ হিজ রিলেটিভস ওয়াজ ওয়েটিং ফর হিম, যা আছে তাই হবে। আফটার হিজ রিটার্ন, দেখো এখানে কোনো কাজ করা হয়নি, হি আস্কড হিম, এখানে কিন্তু কোশ্চেন মার্ক ছিল না, হ্যাঁ। তোমরা দেখো এখানে প্রশ্ন করছে, অক্সিলারি ভার্ব যদি সাবজেক্টের আগে যায় তখন কোশ্চেন হয়ে যায়, তখন আমরা কোশ্চেন মার্ক দিয়ে দিব, হ্যাঁ। ইনভার্টেড কমার আগে কোশ্চেন মার্ক দিতে হবে, এটা মনে রাখবা। হোয়াই উড আই, দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে হোয়াই এই যে যখন কেউ কথা বলে বক্তার কথা, এই যে অ্যান্সার কমা, এখানে তুমি ইনভার্টেড কমা দিবা, কি করবা, ইনভার্টেড কমা দিবা, কারণ বক্তার কথা ইনভার্টেড কমার ভিতরে থাকে। তোমরা আমার পাঞ্চুয়েশন মার্কের ভিডিও দেখো, আমি ওটা আবার অবশ্য দিয়ে দিব তোমাদেরকে আরেকটা ভিডিও। হি অ্যান্সার্ড হোয়াই উড আই মাই কখনো হয় না, হ্যাঁ, তাহলে এখানে কোশ্চেন শেষ। হোয়াই উড আই, কেন আমি এটা করব, কেন আমি ভয় পাবো। মাই ফাদার গেভ মাই ক্লিয়ার ইনস্ট্রাকশন, কিছুই হবে না, দেখো। অ্যান্ড দ্য পিপল ইন দ্য ট্রেন লাভড মি আ লট, লাভড মি আ লট। এখানে দেখো আমরা কিন্তু এই যে এখানে কিন্তু আমরা ইনভার্টেড কমা সরে গেছিলাম। হি অ্যান্সার, সে উত্তর দিল, কেন আমি ভয় পাবো, আমার বাবা আমাকে অনেক ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে এবং পিপল ট্রেনের লোকজন আমাকে ভালোবাসে, তাহলে এটা সবগুলো ওর কথা, এজন্য এখানে একটা ইনভার্ট কমা শুরু, এখানে ইনভার্ট কমা শেষ, ওকে। মাঝে এখানে কোশ্চেন মার্ক, এখানে ফুল স্টপ তা আছেই, এখানে ইনভার্ট কমা ক্লোজ হয়ে যাবে। তাহলে এগুলো এভাবে তোমাদেরকে কাজটা করতে হবে। আর তোমরা যারা পাঞ্চুয়েশনের সমস্যা হয় আমার পাঞ্চুয়েশনের ভিডিও দেখো, তাহলে তোমরা ইজিলি এটা পারবে, লিখতে পারবে। এরপরে কাজটা কি দেখো, আমাদের এখান থেকে প্যাসেজটা পড়তে হবে, প্যাসেজ পড়ার পরে কিছু অ্যাডজেক্টিভ এবং এর সিনোনিম লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু তোমাদেরকে অনেকগুলো অ্যাডজেক্টিভ একটা ভিডিও দিয়ে দিয়েছিলাম, কিছু অ্যাডজেক্টিভ আর ওর সিনোনিমগুলো, আমি এগুলো ওইটা তোমরা নাম মুখস্থ করলে তোমরা কখনোই পারবা না, তো তোমরা ওই ভিডিওটা দেখে ওগুলো মুখস্থ করে ফেলবা, তাহলে তোমরা ইজিলি কিন্তু এগুলো পেরে যাবা, ওকে। যেমন অ্যানি এল উইলসন ওয়াজ কিন স্টুডেন্ট অফ সায়েন্স, দেখো কিন শব্দটা আমি ওইখানে লিখে দিয়েছিলাম, দেখছো। তুমি যত মডেল কোশ্চেন আছে দেখবা আমি যে অ্যাডজেক্টিভগুলো দিয়েছি সবগুলো ওইগুলোই থেকেই থাকবে, তাহলে ওই অ্যাডজেক্টিভ সিনোনিমগুলো তোমরা খাতায় লিখে মুখস্থ করে ফেলবা। অ্যানি উইলসন ওয়াজ কিন স্টুডেন্ট অফ সায়েন্স, অ্যানি উইলসন ছিল বিজ্ঞানের খুবই আগ্রহী শিক্ষার্থী। কিন মানে কিন ইন্টারেস্ট, আমার কিন হলো আগ্রহী, তাহলে এই যে কিন হলো ইন্টারেস্টেড, তুমি কিন লিখতে পারবা, কিউরিয়াস লিখতে পারবা। On her birthday, she wanted her family to give her useful present. এই যে দেখো ইউজফুল, এটা হলো অ্যাডজেক্টিভ, হ্যাঁ, এটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে এই অ্যাডজেক্টিভ যেহেতু ইউজফুল অ্যাডজেক্টিভ, কোনো ওয়ার্ডের শেষে ফুল থাকলে সেটা অ্যাডজেক্টিভ, কোনো ওয়ার্ডের সাথে ফুল থাকলে সেটা অ্যাডজেক্টিভ। তা আমি তোমাদেরকে নেক্সট একটা অ্যাডজেক্টিভের ভিডিও দিব, তোমরা সেটা দেখে ফেলো, তাহলে তোমাদের অ্যাডজেক্টিভটা ইজি হয়ে যাবে। ইউজফুল অ্যাডজেক্টিভ যেহেতু ওয়ার্ডের সাথে ফুল আছে, আবার কোনো ওয়ার্ডের সাথে এল থাকলেও অ্যাডজেক্টিভ হয়। এখন ইউজফুলের সিনোনিম হলো, ইউজফুল মানে উপকারী, তাহলে ইউজফুলে তোমরা যদি হেল্পফুল লেখো তাও হবে, বেনিফিশিয়াল লেখো তাও হবে। তারপর এই প্যাসেজের মধ্যে দেখো এক্সপেন্সিভ ছিল, কি ছিল, এখানে দেখো একটা এক্সপেন্সিভ ওয়ার্ডটা ছিল, এই যে ইট ওয়াজ কোয়াইট এক্সপেন্সিভ, দেখো এক্সপেন্সিভ, তাহলে এক্সপেন্সিভ শব্দটা হলো অ্যাডজেক্টিভ, তাহলে এক্সপেন্সিভের বিপরীত হলো কস্টলি। আবার দেখো সো অলমোস্ট অল দেয়ার প্যারেন্টস,
আমরা জানি দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাপ বোঝালে অ্যাডজেক্টিভ হয়। তাহলে অলমোস্ট অল দেয়ার প্রেজেন্স, অলমোস্ট অল দেয়ার প্রেজেন্স, তার মানে তাহলে কি হলো, অলমোস্ট শব্দটা এখানে অ্যাডজেক্টিভ। তাহলে অলমোস্টের পেলো অ্যাবাউট। আর বেটার হলো অ্যাডজেক্টিভ, বেটারের সিনোনিম হলো ওর্স। তাহলে তোমরা এভাবে প্যাসেজটা পড়লে অনেকগুলো অ্যাডজেক্টিভ পেয়ে যাবা। হ্যাঁ, অ্যাডজেক্টিভ আসলে কিভাবে পাওয়া যায় দেখো। অ্যানি উইলসন ওয়াজ এ কিন স্টুডেন্ট অফ সায়েন্স। মনে রাখবা যদি এ অ্যান্ড দি থাকে, এ অ্যান্ড দি মানে ডিটারমিনার, হ্যাঁ, এ যে এ অ্যান্ড দি, এ অ্যান্ড দি এগুলোর পরে যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। কিন স্টুডেন্ট, তাহলে এই কিন স্টুডেন্ট, কিনটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে এই কিনটা আসলে এই কিনের তাহলে সিনোনিম কি, ইন্টারেস্টেড। কিন মানে আগ্রহী, কিউরিয়াস। অন হার বার্থডে শি ওয়ান্টেড হার ফ্যামিলি টু গিভ হার ইউজফুল প্রেজেন্ট। এই যে প্রেজেন্টগুলো কেমন, ইউজফুল, তাহলে ইউজফুল হলো অ্যাডজেক্টিভ। তাহলে ইউজফুলের সিনোনিম তোমরা লিখতে পারবা হেল্পফুল, বেনিফিশিয়ালি। হ্যাঁ, তবে অলমোস্ট সংখ্যা বোঝাচ্ছে, অলমোস্ট পরিমাণ বোঝাচ্ছে, অলমোস্ট হলো অ্যাবাউট। অলমোস্ট অল দেয়ার প্রেজেন্টস হ্যাড সামথিং টু ডু উইথ সায়েন্স। মিস্টার উইলসন বোট আর এ সেট অফ ডিসেক্টিং ইনস্ট্রুমেন্টস। কেমন ইনস্ট্রুমেন্ট, ডিসেক্টিং, এটা তুমি লিখে দিতে পারবা। হ্যাঁ, তো তোমার এটা সিনোনিম না পারলে এটা লিখবা না। ইট কস্ট হিম আ লট অফ মানি, অনেক টাকা, এ লট অফ, তাহলে এই যে লট অফ মানি, বাট হি ডিড নট মাইন্ড দ্য এক্সপেন্স। He wanted Annie to do well in her studies. Mr. Wilson gave her a box of weights. It was quite expensive. Expensive. কেমন? Expensive. তাহলে কোনটার সাথে আইবি থাকলে এটাও অ্যাডজেক্টিভ বোঝায়। এক্সপেন্সিভ তাহলে তোমার কস্টলি, তোমরা জানো। ইট নট কস্ট অ্যাজ মাচ অ্যাজ দ্য ডিসেক্টিং টেস্ট। অ্যানিস আঙ্কেল গেভ হার এ মাইক্রোস্কোপ অ্যান্ড ম্যাগনিফাইং গ্লাস। এই ম্যাগনিফাইং কিন্তু অ্যাডজেক্টিভ, গ্লাস হলো, তার ম্যাগনিফাইং এ তো তোমরা সিনোনিম লিখতে পারবা না, এই জন্য ইজিগুলো লিখবা। হার সিস্টার গেভ হার এ সেট অফ স্লাইডস বাট অ্যানিস লিটল ব্রাদার, এই যে লিটলও তোমরা লিখতে পারবা। হ্যাঁ, বোট আর এ বিগ বক্স, বিগও তোমরা লিখতে পারবা, বিগ হিউজ লিখতে পারবা। হি সেড শি লাইকড দ্যাট বেটার দেন, এই যে বেটার হলো ওর্স, হ্যাঁ, দেন এনিথিং এলস। অ্যানি অ্যাগ্রিড উইথ হিম, শি ওয়াজ গেটিং আর লিটল, এই যে লিটলটা লিখতে পারবা, ইউজফুলের বিপরীতটা লিখতে পারবা। অনেকগুলো করে থাকবে, তোমরা এগুলো লিখবে। তার জন্য তোমরা আমার ভিডিওটা দেখে আমি যে অ্যাডজেক্টিভ আর সিনোনিমগুলো দিয়েছি ওইটা তোমরা খাতায় লিখে নোট করে মুখস্থ করে ফেলবা, দেখবা আর গ্রামার কিছু প্র্যাকটিস করতে হবে না ওইটা। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমাদের একটা দেখো, এখানে একটা সিচুয়েশন আছে যে হাসান ওয়ান্টস টু ভিজিট ঢাকা। হাসান কি করতে চায়, ঢাকা ঘুরতে যাবে। অ্যান্ড রিড দ্য কনভারসেশন অ্যান্ড রাইট 3 সেন্টেন্স টু ডিসক্রাইব হাসান ইউজিং অ্যাট লিস্ট 5 অ্যাডজেক্টিভ। মানে তোমরা 5টা অ্যাডজেক্টিভ দিয়ে হাসানকে ব্যাখ্যা করতে হবে, কমপক্ষে 5টা অ্যাডজেক্টিভ, যেহেতু 5 মার্ক। এটা একটা খুবই ইজি জিনিস। হ্যাঁ, তো আমি তোমাদেরকে নেক্সট আরেকটা ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো এটার উপরে। তোমরা আমার ইংলিশের ভিডিওগুলো প্লেলিস্ট থেকে দেখে নেবা। তোমাদের বার্ষিক পরীক্ষার যে প্লেলিস্টটা আছে, শখ পূরণ আলাদা ভিডিও, বাট প্লেলিস্টে বার্ষিক পরীক্ষার জন্য গ্রামারে আলাদা ভিডিও আছে, দেখবা প্লেলিস্টে, সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নেবা। তাহলে তোমরা ইজিলি সবগুলো গ্রামার পেরে যাবা, কোনো টেনশন করতে হবে না। এগুলো তো যে কোনোটাই পারবা। এখানে দেখো রিড দ্য কনভারসেশন অ্যান্ড রাইট 3 সেন্টেন্স। তোমার এখানে গল্পটা পরে 3টা সেন্টেন্স লিখতে হবে। আমি তোমাদের এটার উপর বেস করে একটা ডেমো দিয়ে দিব, ওইটা দেখে দেখে তোমরা লিখতে পারবা যে কোনোটা। হ্যাঁ, ওটা তোমরা দেখে নেবা ভিডিওটা। দেখো কি বলছে, হাসান ওয়ান্টস টু ভিজিট, হাসান ঢাকা ঘুরতে যেতে চায়। হাসান ক্যান ইউ টেল মি আ লিটল অ্যাবাউট ঢাকা। হাসান হাসিবকে বলতেছে, তুমি কি আমাকে বলবে একটু ঢাকা সম্পর্কে, আমি তো ঢাকা ঘুরতে যেতে চাই। হাসিব বলছে, শিওর, হোয়াট উড ইউ লাইক টু নো, তুমি কি জানতে চাও। হাসান বলছে, ওয়েল, হোয়াটস গুড টাইম টু ভিজিট দেয়ার, কোন সময়ে সেখানে ঘুরতে যাওয়া ভালো হবে। হাসিব বলতেছে, আই থিঙ্ক ইউ ক্যান ভিজিট ইন উইন্টার, তুমি শীতকালে যেতে পারো। হাসান, গুড, ভালো, হোয়াট শুড আই সি দেয়ার, আমি সেখানে কি দেখা উচিত, আমি কি দেখবো। হাসিব বলছে, ওয়েল, বেশ, ইউ ক্যান ভিজিট সোনারগাঁও ফোক আর্ট মিউজিয়াম, তুমি সোনারগাঁও ফোক আর্ট মিউজিয়ামে যেতে পারো। আর ইউ ক্যান সি দ্য হ্যান্ডিক্রাফট, বাট ইউ মাস্ট নট লিভ ঢাকা উইদাউট ভিজিটিং দ্য লালবাগ ফোর্ট, তুমি সোনারগাঁও আর্ট মিউজিয়াম, তুমি সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে যেতে পারো, সেখানে তুমি অনেক কিছু দেখতে পারবা। আর এটা হলো যে তুমি লালবাগ দুর্গ না দেখে কিন্তু যেও না। হাসান বলছে যে, আই উইল ভিজিট দিস প্লেস হোয়েন আই এম ফ্রি, আমি যখন ফ্রি হই আমি সেই জায়গাগুলোতে যাবো। হাসিব বলছে, ও ইয়েস, ইফ ইউ হ্যাভ টাইম, তোমার যদি সময় থাকে, ইউ মে ভিজিট আহসান মঞ্জিল, তুমি আহসান মঞ্জিল যেতে পারো। ইউ কুড হ্যাভ অ্যান এক্সিলেন্ট এক্সপিরিয়েন্স অফ দ্য মুঘল অ্যান্ড দ্য ব্রিটিশ আর্কিটেকচার, তো তুমি মুঘল এবং ব্রিটিশ আর্কিটেকচার অনেক সুন্দর সুন্দর জিনিস তুমি অভিজ্ঞতা লাভ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ঢাকায় থাকো তারা ইতিমধ্যে এগুলো জানো, আমরা এগুলো দেখেছি। যারা যারা ঢাকায় আছো আর যারা ঢাকার বাইরে আছো, তারা তোমরা কখনো ঢাকা আসলে তোমরা এই জায়গাগুলো দেখতে পারো। হ্যাঁ, এরপর দেখো কি বলছে, যে তাহলে তোমরা এভাবে তোমরা ছোট একটা ডিসক্রাইব করবা অ্যাডজেক্টিভটা কিভাবে, এভাবে অ্যান্সার টু দা টেস্ট আইটেম 5 এর বি লিখে তোমরা কি করবা, ওই হাসান সম্পর্কে একটু লিখবা। দেখো আমরা দেখলাম কিন্তু হাসান কিন্তু অনেক বেশি কিউরিয়াস ছিল, হাসান অনেক বেশি ইন্টারেস্টেড ছিল টু নো অ্যাবাউট ঢাকা। তাহলে ইন্টারেস্টেড কিন্তু অ্যাডজেক্টিভ, কিউরিয়াস হলো অ্যাডজেক্টিভ। ওকে,
সে কিন্তু ফ্রেন্ডলি ছিল, হি ইজ ফ্রেন্ডলি, অলসো ফ্রেন্ডলি হোয়াইল টকিং টু হাসিব। হাসিবের সাথে যখন কথা বলতেছে সে কিন্তু অনেক বন্ধুত্বপূর্ণ ছিল। সি সিমস পলাইট হোয়েন হি লিসেন টু হাসিব সাজেশন। সে অনেক ভদ্র, চুপচাপ ছিল, শান্ত ভদ্র ছিল যখন ওর কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেছিল। হাসান ইজ এক্সাইটেড টু ভিজিট নিউ প্লেস, ইজ এক্সাইটেড, এটাও অ্যাডজেক্টিভ। সে নতুন প্লেস কিভাবে ভ্রমণ করবে, হোয়েন ইজ ফ্রি, যখন ফ্রি থাকে। হি ইজ অলসো থটফুল বিকজ হি আস্ক অ্যাবাউট দ্য বেস্ট টাইম টু ভিজিট। সে আবার থটফুলও ছিল কারণ সে চিন্তা করতে যে কোন টাইমটা বেস্ট। তাহলে এভাবে তোমরা হাসান সম্পর্কে একটু ব্যাখ্যা লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমি একটা ডেমো আনসার দিয়ে দিব, তোমরা সেই আনসারগুলো, ডেমো আনসারটা দেখবা, এর খাতা লিখে রাখবা, তাহলে তোমরা যে কোনো পার্সন সম্পর্কে ব্যাখ্যা করতে পারবা। কারণ আমি সব টাইপের পার্সন সম্পর্কে ব্যাখ্যা করার জন্য এটা তোমাদেরকে আনসারটা আরেকটা ভিডিও দিয়ে দেবো, সেটা তোমরা দেখবা, তাহলে তোমাদের অ্যাডজেক্টিভের আর কোনো প্রবলেম থাকবে না, কারণ তোমাদের সব কাছে অ্যাডজেক্টিভ নেই। আবার এখানে দেখো, এখানে তোমাদের আরেকটা রিড দ্য প্যাসেজ বিলো, আরেকটা প্যাসেজ দিয়েছে, এটাও কিন্তু তোমাদের অ্যাডজেক্টিভ নিয়ে কাজ করতে হবে। অল দ্য বয়েজ ইন দ্য ল্যাবরেটরি আর ভেরি বিজি টুডে। বলছে ল্যাবরেটরি সব বালকরা আজকে বিজি। এখন দে আর ডুইং দেয়ার প্র্যাকটিক্যাল ওয়ার্ক, তারা প্র্যাকটিক্যাল ওয়ার্ক করতেছে। লুক অ্যাট টম মার্টিন, দেখো টম মার্টিনের তাকাও, হি ইজ গোয়িং টু ডু অ্যান এক্সপেরিমেন্ট, সে এক্সপেরিমেন্ট করতে যাচ্ছে। হি হ্যাজ সেট আপ হিজ অ্যাপারেটাস, সে তার যন্ত্রপাতিগুলো ঠিক করছে। হি ইজ রেডি টু বিগিন, সে কাজটা শুরু করার জন্য প্রস্তুত। দে আর স্টাডিং বায়োলজি, তারা সবাই মিলে বায়োলজি পড়ছে। বায়োলজি ইজ দ্য সায়েন্স অফ থিংস হুইচ আর লিভিং, বায়োলজি যে বিজ্ঞানের এমন জিনিসগুলো যেগুলো জীবন্ত জিনিসগুলো থাকে। হ্যাঁ, দ্য বয়েজ আর অল হোপস টু বি ডক্টর, বালকেরা সবাই ডক্টর হতে চায়। অ্যান্ড বায়োলজি যে সায়েন্স দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর মেডিকেল স্টুডেন্ট। আর তোমরা যারা বায়োলজি, যারা মেডিকেলে পড়ালেখা করতে চায় তাদের জন্য বায়োলজি খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মেডিকেলে পড়তে গেলে বায়োলজি লাগে। প্রিয় শিক্ষার্থী দেখো, তাহলে এখানে আমাদের কাজ হলো আমরা কিছু অ্যাডজেক্টিভ লিখবো, এই অ্যাডজেক্টিভটা কোন নাউনকে প্রিফার করছে। প্রিয় শিক্ষার্থীরা, এটা খুবই একটা ইজি জিনিস, তোমরা আমার অ্যাডজেক্টিভের ভিডিও দেখো, তাহলে তোমরা পারবা। খুবই ইজি জিনিস একটা, কেমন দেখো, যে দ্য অল দ্য বয়েজ আর দ্য ল্যাবরেটরি আর বিজি টুডে। দেখো এখানে এই যে এম ইজ আর বিকাম, এগুলো কিন্তু হওয়া বোঝায়, মনে রাখো। এম ইজ আর বিকাম, এগুলো মানে হওয়া বোঝায়। এগুলোর পরে যে ওয়ার্ডটা দিবে সেটা অ্যাডজেক্টিভ। যেমন আই অ্যাম বিজি, আই অ্যাম কি হলো ইল, হ্যাঁ, এগুলো দ্বারা আই বিকাম, আই বিকাম, আই বিকাম ইল। তারপর এখানে বিভিন্ন পাবে, তাহলে কি হলো আই বিকাম সরি। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, এভাবে তোমরা যখন এম ইজ আর অথবা তোমার হি, তার মানে হি ইজ ইল, এই দেখো ইল হলো অ্যাডজেক্টিভ। দেখো এম ইজ আর, ওয়াজ ওয়ার, বিকাম, এগুলোর পরে যে ওয়ার্ডগুলো থাকে এই ওয়ার্ডগুলো অ্যাডজেক্টিভ হয় মূলত। এখন দেখো অল দ্য বয়েজ আর ল্যাবরেটরি আর বিজি টুডে আর ভেরি বিজি টুডে, তাহলে বিজি হলো অ্যাডজেক্টিভ। এখন বিজি কারা বলো তো? বিজি কিন্তু বালকেরা, বিজি কিন্তু এই যে বালকরা বিজি, এই যেখানে বালকরা বিজি। মনে রাখবা প্রিয় শিক্ষিতরা, যখন নাউন আর প্রোনাউনের কথা বলবে সে হবে অ্যাডজেক্টিভ। নাউন আর প্রোনাউনের সাথে যখন সম্পর্ক থাকবে, নাউন মানে নাম আর প্রোনাউন মানে নামের পরিবর্তে যেগুলো বসে, যেমন আই উই হি, নাউন প্রোনাউনের সাথে রিলেটেড, ওটা হবে অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে হলো কি, যেমন বিজি কে ছিল, বিজি বালকেরা ছিল, তাহলে এটা অ্যাডজেক্টিভ। দে আর ডুইং দেয়ার প্র্যাকটিক্যাল ওয়ার্ক, এই যে কোন কাজ, প্র্যাকটিক্যাল কাজ। তাহলে এই কাজ কিন্তু কাজ করা না, ভার্ব না, এই কাজ কিন্তু নাউন, এই ওয়ার্কটা হলো নাউন। হ্যাঁ, আর প্র্যাকটিক্যাল হলো অ্যাডজেক্টিভ। প্র্যাকটিক্যাল কাজ, কেমন কাজ, প্র্যাকটিক্যাল কাজ। এই যে কেমন দুইয়া যদি প্রশ্ন করতে পারো তাহলেও কিন্তু অ্যাডজেক্টিভ হয়। কেমন, কেমন কাজ, প্র্যাকটিক্যাল কাজ। তাহলে প্র্যাকটিক্যাল হলো অ্যাডজেক্টিভ, আর নাউন হলো মডিফাই করতেছে নাউন ওয়ার্ককে। লুক অ্যাট টম মার্টিন, হি ইজ গোয়িং টু ডু অ্যান এক্সপেরিমেন্ট, হি হ্যাজ সেট আপ হিজ অ্যাপারেটাস, হি ইজ রেডি টু বিগিন। দেখো রেডি, এই যে হওয়া অর্থে, রেডি প্রস্তুত, সে হয় প্রস্তুত, হি ইজ রেডি, এই যে রেডিটা অ্যাডজেক্টিভ। এখন রেডিটা কে বলো তো? রেডিটা হলো হি, রেডিটা হলো এখানে হলো হি, আসলে হি মানে টম মার্টিনও কেউ লিখতে পারো, আর রেডি কিন্তু এখানে হি কে বোঝাচ্ছে। এবার দেখো দে আর স্টাডিং বায়োলজি, বায়োলজি দ্য সায়েন্স অফ থিংস। দেখো এই যে সায়েন্স, বায়োলজি ইজ দ্য সায়েন্স অফ থিংস হুইচ আর ভেরি হলো ইম্পর্টেন্ট, আর যে সায়েন্স হলো, সায়েন্স ইম্পর্টেন্ট কোনটা, সায়েন্স। তাহলে তোমরা এভাবে সুন্দর করে লিখে ফেলবা। এবার দেখো রিড দ্য গিভেন কনটেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট মডেলস। এরপর তোমরা কি করবা, নিচের এটা পড়বা, এরপর তোমরা মডেল ব্যবহার করবা। অ্যাপ্রোপ্রিয়েট মডেল ব্যবহার করে তোমরা কি করবা, এই কোশ্চেনগুলোর উত্তর দিবা। কিভাবে আমরা কিভাবে কাজটা করব, দেখো খুবই ইজি এটা একটা জিনিস। তোমরা 3-4টা জিনিস মনে রাখলে সবগুলো সম্পর্কে পারবা। দেখো কি বলছে, জাবির গেটস আপ লেট, হিজ ফাদার ওয়ান্টস হিম টু গেট আপ আর্লি। দেখো জাবির কিন্তু দেরিতে ঘুম থেকে ওঠে, তার বাবা চায় সে তাড়াতাড়ি গেট আপ আর্লি, সেজন্য তাড়াতাড়ি ওঠে। প্রিয় শিক্ষার্থীরা, অ্যান্সারটা কোশ্চেনের মাঝেই থাকবে, তুমি খালি অ্যাডভাইস আকারে এটা লিখে দিবা। প্রিয় শিক্ষার্থী মনে রাখবা, যখন তুমি অ্যাডভাইস দিতে চাও তখন তুমি শুড ব্যবহার করবা। যেমন জাবিরের বাবা বল, জাবির গেটস আপ লেট, হিজ ফাদার ওয়ান্টস হিম টু গেট আপ আর্লি, তার বাবা চায় সেজন্য তাড়াতাড়ি উঠে ঘুম থেকে। তাহলে যখন অ্যাডভাইস দিবা
তাহলে তোমরা জাবিরের বাবা কিভাবে বলবে? জাবির বাবা বলবে তাকে যে ইউ শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। জাবির বাবা জাবিরকে বলবে ইউ শুড গেট আপ। দেখো গেট আপ আর্লি কিন্তু দিয়ে দিছি, তুমি শুধু লেখো গেট আপ আর্লি তাও হবে, তাহলে ইউ শুড গেট আপ আর্লি এটা লিখলেই হবে। মানে জাবির বাবাকে এভাবে বলবে, যেমন জাবির গেটস আপ লেট, এখন বাবা তাকে কিভাবে অ্যাডভাইস দিবে? তার মানে যা বাবা বলবে ইউ শুড, ইউ মানে জাবির, হ্যাঁ জাবির বলবে না তো জাবির শুড গেট আপ আর্লি, তো ইউ শুড গেট আপ আর্লি, কারণ জাবির বাবা এভাবেই জাবিরকে বলবে যে তুমি, আর সামনে যে থাকে তাকে আদেশ দেয়, হ্যাঁ তাহলে তাহলে ইউ শুড গেট আপ আর্লি, তাহলে আদেশ বা উপদেশ এভাবে সামনের ব্যক্তিকে দেওয়া হয়। তাহলে ইউ শুড গেট আপ আর্লি, তাহলে তোমরা এভাবে শুড দিয়ে লিখবা, কি লিখবা মনে রাখবা শুড দিয়ে। এই যে নিচে একটা দেখো ই নাম্বার দেখো, দ্য ম্যান ডাজ নট টেক ফিজিক্যাল এক্সারসাইজ, হি অফেন গেট সিক, অ্যাডভাইস দাও, তাহলে লিখবা যে হি শুড টেক ফিজিক্যাল এক্সারসাইজ, শেষ উত্তর এখানে আছে। এখানে জাবির গেটস আপ লেট, হিজ ফাদার ওয়ান্টস হিম টু গেট আপ আর্লি, লিখবা জাবির শুড গেট আপ আর্লি, তাও হবে, তাও হবে সেক্ষেত্রে। তাহলে যদি কখনো এরকম থাকে যে অ্যাডভাইস করতে বলে, তাহলে তোমরা লিখবা সাবজেক্ট দিয়ে শুড লিখে দিবা, লেখার পর ওখানে যে কাজটা আছে ওইটুকু খালি ছোট করে লিখে দিবা। দ্য বয় ইজ প্লেইং ইন দ্য ট্রেন, পসিবিলিটি, প্রিয় শিক্ষার্থী এটাও গুরুত্বপূর্ণ, তোমরা মনে রাখবা। দ্য বয় ইজ প্লেইং ইন দ্য রেইন, পসিবিলিটি, পসিবিলিটি মানে সম্ভাব্যতা বোঝাবে। প্রিয় শিক্ষার্থী তোমরা এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস তোমরা মনে রাখবা, যখনই পসিবিলিটি বলবে তুমি খালি লাগাবা মে, তুমি কি লাগাবা মে দিবা, তাই হয়ে যাবে। যেমন দ্য বয় ইজ প্লেইং দ্য রেইন, তাহলে বালকটা যেহেতু বৃষ্টিতে এসে ভিজতেছে, তার মানে হি মে গেট কোল্ড, অথবা দ্য বয় মে গেট কোল্ড, দ্য বয় মে ক্যাচ কোল্ড, এবার তুমি লিখতে পারবা। অথবা দ্য বয় মে সাফার ফ্রম ফিভার, এবার তুমি যে কোনোটা লিখতে পারবা, তুমি মে দিয়ে লিখে দেবা, কি করবা মে দিয়ে লিখবা, যে হি মে গেট কোল্ড, তুমি দ্য বয় মেও লিখলেও হবে। পরে দেখো দ্য ড্রাইভার্স অফেন ভায়োলেট ট্রাফিক রুলস, ড্রাইভার কি করে ট্রাফিক রুল ভায়োলেট করে। হাউ ডাজ দ্য ট্রাফিক পুলিশ ওয়ার্নস দেম, দেখো কি বলছে, হাউ ডাজ দ্য ট্রাফিক পুলিশ ওয়ার্ন দেম, দ্য ট্রাফিক পুলিশ তাকে কিভাবে মানে এটা অব্লিগেশন বলছে, কিভাবে তাদেরকে ওয়ার্ন করবে, বাধ্যবাধকতা। দ্য ড্রাইভার মাস্ট অ্যাবিড বাই দ্য ট্রাফিক রুলস, এভাবে বলবে। প্রিয় শিক্ষার্থী মনে রাখো, যদি অব্লিগেশন বলে তাহলে তুমি মাস্ট লাগাই দিবা, ওকে। আবার ভায়োলেট ট্রাফিক রুলস, ভায়োলেটের বিপরীত হলো ফলো, তোমরা লাগাই দিতে পারবা দ্য ড্রাইভার মাস্ট ফলো দ্য ট্রাফিক রুলস, অথবা ট্রাফিক এভাবে লিখতে পারো যে দে মাস্ট ফলো ট্রাফিক রুলস, দে মাস্ট মেইনটেন ট্রাফিক রুলস, দ্য ড্রাইভার মাস্ট মেইনটেন ট্রাফিক রুলস, দ্য ড্রাইভার্স মাস্ট এবিড বাই দ্য ট্রাফিক রুলস, সবগুলো নিয়ে লিখতে পারবা, ঠিক আছে। তাহলে ভায়োলেটের অপোজিট মাস্ট দিয়ে লিখবা, মাস্ট দিয়ে তোমরা বুঝবা যে ওটার অপোজিটে কি করতে হবে। ইউ উইল গো টু দ্য হসপিটাল, ইউ আর লুকিং ফর ইট, দেখো হাসপাতাল খুঁজতেছে, তাহলে মানে পোলাইট রিকোয়েস্ট। প্রিয় শিক্ষার্থীরা মনে রাখবা, যখন কারো কাছে রিকোয়েস্ট করবে, পোলাইট রিকোয়েস্ট, একটা জিনিস মনে রাখবা যে তুমি কিছু চাচ্ছ, সেটাকে জানতে চাচ্ছ না তার কাছ থেকে কিছু চাচ্ছ, নিতে চাচ্ছ। মনে রাখবা যে তুমি যেমন তুমি আমার কাছে একটা মার্কার চাচ্ছ, তাহলে তুমি বলবা কুড ইউ গিভ মি ইয়োর মার্কার প্লিজ। এবার তুমি এবার বলতে পারো আমার কাছে একটা কলম চাবা, তাহলে বলবা কুড ইউ গিভ মি ইয়োর পেন প্লিজ, এভাবে বলবা। অথবা কুড ইউ প্লিজ গিভ মি ইয়োর পেন, এভাবে তোমরা বলতে পারবা। তার মানে যদি আমাকে, কারণ আমাকে পকেটে হাত দিয়ে কলম তোমাকে দিতে হবে, তুমি আমার কাছে টাকা চাচ্ছ, তাহলে কুড ইউ গিভ মি সাম মানি প্লিজ, তখন আমার পকেট থেকে কিন্তু টাকা দিতে হবে। তাহলে আমাকে যখন এভাবে কিছু দিতে হবে, তখন তুমি এই প্রশ্নটা করবা খুড দ্বারা, COULD, খুড, হ্যাঁ। আর যদি বলে তুমি আমার কাছে কিছু জানতে চাও, যেমন তোমরা আমার কাছে জানতে চাও, তোমরা বলতেছো স্যার উড ইউ প্লিজ টেল আস হোয়েন ইউ আর গোয়িং টু পাবলিশ ইউর নেক্সট ভিডিও, তার মানে তুমি এভাবে আমাকে বলতে পারো। তার মানে এখানে দেখো, তার মানে যদি তুমি কারো কাছে যেটা চাও সেটা যদি তার কাছে না থাকে, সে যদি খালি বলতে হয়, কিছু দিতে না হয়, তোমাকে খালি বলতে হয়, তাহলে তুমি উড ইউ বলবা, কি সরতে হয় বা বলতে হয় এরকম, তাহলে বলবা উড ইউ দিয়ে প্রশ্ন করবা, উড ইউ প্লিজ টেল মি, ওকে। শিক্ষার্থীরা দেখো এখানে কি বলছে যে ইউ উইল গো টু হসপিটাল, ইউ আর লুকিং ফর ইট। দেখো এখানে পোলাইট রিকোয়েস্ট, প্রিয় শিক্ষার্থীরা মনে রাখবা পোলাইট রিকোয়েস্ট করার সময় দুইটা জিনিস মনে রাখতে হবে, তুমি উড ইউ দ্বারা প্রশ্ন করবা না কুড ইউ দ্বারা প্রশ্ন করবা। মনে রাখবা যদি কাউকে কিছু দিতে হয় তোমাকে, যেমন টাকা দিতে হলো, কলম দিতে হলো, তখন বলবা কুড ইউ প্লিজ গিভ মি ইয়োর পেন প্লিজ, কুড ইউ প্লিজ গিভ মি ইয়োর মার্কার প্লিজ, কুড ইউ প্লিজ বা কুড ইউ গিভ মি ইয়োর ব্যাগ প্লিজ। এভাবে তুমি যদি তোমাকে দিতে হয় তাহলে তুমি এভাবে বলবা, আর যদি তোমাকে দিতে না হয়, খালি বললেই হয়, তোমাকে দেখাই দিলে হয়, তখন তুমি বলবা উড ইউ প্লিজ টেল মি দ্য ওয়ে অফ দ্য নিয়ারেস্ট হসপিটাল। তোমাকে তো দিতে হচ্ছে না, শুধু বলতে হচ্ছে, তাহলে তোমার বললেই হবে। যেহেতু এটা বলছে, সে যেহেতু হসপিটালে যেতে চায়, সে ওয়ে জানে না, পাশের হাসপাতাল কোথায় এটা সে জানে না,
এই জন্য তুমি বলবা উড ইউ প্লিজ টেল মি দ্য ওয়ে অফ দ্য নিয়ারেস্ট হসপিটাল। দ্য ম্যান ডাজেন্ট টেক ফিজিক্যাল এক্সারসাইজ, হি অফেন গেট সিক্স। লোকটি কি করে না, ফিজিক্যাল এক্সারসাইজ করে না, সে সবসময় কি হয়, অসুস্থ হয়ে যায়। অ্যাডভাইস, আমি বলেছিলাম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যখন অ্যাডভাইসের কাজ করবা, এটাকে অ্যাডভাইস, তাহলে তোমরা কি করবা, শুড দিয়ে লিখবা। তাহলে লিখবা ইউ শুড টেক ফিজিক্যাল এক্সারসাইজ। এভাবে তোমরা এই কাজটা করে ফেলবা। ওকে প্রিয় শিক্ষার্থীরা দেখো, তারপর তোমরা কি করবা, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য ডিরেক্টর ন্যাশনাল মিউজিয়াম, মানে জাতীয় জাদুঘরের পরিচালকের কাছে একটা দরখাস্ত লিখবা, রিকোয়েস্টিং ফ্রি অ্যাক্সেস ফর এ ডে টু লিবারেশন গ্যালারি, যেহেতু তোমাকে গ্যালারিগুলো বিনামূল্যে তোমাকে দেখতে দেয়। তাহলে তোমার এগুলো কিন্তু তোমাদের স্কুল থেকে কিন্তু অনেক স্কুলে কিন্তু দিয়ে দিছে কি কি অ্যাপ্লিকেশন পড়তে হবে। তোমরা এই অ্যাপ্লিকেশনগুলো মুখস্থ করে নেবা, যেগুলো তোমাদের স্কুল থেকে দিবে। হ্যাঁ, কারণ এবার যেহেতু প্রত্যেক স্কুলে আলাদা কোশ্চেন হবে, তাহলে তোমরা এগুলো মুখস্থ করে নিবা যেগুলো থাকে। আর তোমরা যেটা পাও না তোমরা কমেন্ট বক্সে লিখবা। আমি তারপরে যদি কোনো স্কুলে না দেয়, আমি যেগুলো দিই এগুলো তোমরা মুখস্থ করে ফেলবা। যাদের দেয় নাই, এখনো দেওয়ার টাইম আছে, এই জন্য হয়তো দেয়নি, কিন্তু অবশ্যই দিবে স্কুল থেকে, তোমাদেরকে অবশ্যই সিলেবাস আকারে দিয়ে দিবে। যাদের যেগুলো দিয়েছে তোমরা শিখবা, যারা যেগুলো পারো না তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখো, আমি তোমাদেরকে এগুলো সহজ করে উত্তরগুলো লিখে পাঠিয়ে দেবো। দেখো কি বলছে, সাপোজ ইউ আর এ নিউ কামার ইন রংপুর টাউন, মানে তুমি রংপুর শহরে প্রথম আসছো, ইউ ওয়ান্ট টু গো টু এ হসপিটাল, নাও রাইট আ ডায়লগ ইন 100 ওয়ার্ডস উইথ লোকাল পারসন অন সিকিং দ্য ডাইরেকশন টু দ্য হসপিটাল। তার মানে এভাবে তুমি একটা ডায়লগ লিখতে হবে, তোমাদের একটা ডায়লগ লিখতে হবে। কি কি ডায়লগ লিখবা এটা তোমরা তোমাদের স্কুল থেকে দিয়ে দিবে, আর আমি একটা ডায়লগের ডেমো শিখাই দেবো, তাহলে তুমি যে কোনো ডায়লগে লিখতে পারবা। ওকে, রাইট আ স্টোরি বেসড অন দ্য ফলোইং কোশ্চেন সিচুয়েশন। তারপরে দেখো একটা সিচুয়েশন থাকবে। দেখো ফ্যাক্ট হলো মিস্টার অ্যান ওয়াজ টেকিং কেয়ার অফ দ্য ফুড গ্রেন। তোমরা এটা জানো মিস্টার অ্যান অ্যান্ড গ্রাসহোপারের গল্পটা, মানে ঘটনাটা ছিল মিস্টার অ্যান কি করতেছিল, খাদ্যশস্যের যত্ন দিচ্ছিল। সিচুয়েশন ছিল মিস্টার অবস্থান ছিল, জায়গার না প্লেস ছিল হলো মিস্টার অ্যান্সের বাড়ি, ক্যারেক্টার হলো মিস্টার অ্যান অ্যান্ড গ্রাসহোপার, টাইম হলো উইন্টার সিজন। তার মানে এভাবে তোমাকে একটা গল্পের বিষয়গুলো বলে দিবে, ঘটনাটা বলে দিবে, সিচুয়েশন কোন স্থানটা বলে দিবে, ক্যারেক্টারগুলো বলে দিবে, আর টাইম বলে দিবে। তোমাকে এর উপর বেস করে তোমাকে একটা গল্প লিখতে হবে, স্টোরি লিখতে হবে। শুরু থাকবে, একটা থিম থাকবে, একটা টাইটেল দিতে হবে, টাইম প্লেসগুলো থাকবে, ক্যারেক্টার ইনসিডেন্টগুলো থাকবে, এভাবে তোমাকে লিখতে হবে। ওকে, এগুলো তোমাদের স্কুল থেকে দিয়ে দিবে কোন স্টোরিগুলো পড়বা, আর যদি না দিয়ে দেয় আমি যেগুলো দিয়ে দেবো এগুলো তোমরা পড়বা। আর এটা হলো আমার ভিডিওতে আমি যে সবগুলো দিয়ে দেবো স্টোরি, তোমার সিলেবাসে যেটা আছে এটাও তুমি খুঁজে নিতে পারো, অথবা তুমি আমাকে কমেন্ট বক্সে লিখতেও পারো, আমি সেগুলো সবগুলো একসাথে তৈরি করেও দিতে পারি একটা ভিডিও তৈরি করে। ওকে, এভাবে তোমরা কাজগুলো করবা, এটা তোমাদের রাইটিং পার্ট। তো তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে ভিডিও বড় হবে যদি তোমাদেরকে বুঝাইতে চাই, তোমরা অনেকে বলে স্যার কেন ভালো করে বোঝান, ভালো করে বোঝান, বুঝালে কিন্তু ভিডিওগুলো অনেক বড় হয়। আসলে বড় ভিডিও ইউটিউব অনেক সময় এগুলোকে রিস্ক করাইতে চায় না, এই জন্য হলো যে ভিডিওগুলো আমরা ছোট করি। কিন্তু আমি চাচ্ছি যে এই মডেল কোশ্চেনটা তোমাদের একটু বড় করে দেওয়ার জন্য, এরপরের গুলো আমি তোমাদেরকে পার্ট বাই পার্ট করে দেবো, তোমরা সেগুলো দেখবা প্রত্যেকটা পার্টই, তাহলে তোমরা দেখবা সবকিছু পেরে যাবা। তোমরা ভালো থেকো, আর সব সাবজেক্টের ভিডিওগুলো তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবা। আমি তোমাদের পরীক্ষার সব প্রস্তুতিগুলো দিয়ে দেবো। ধন্যবাদ তোমাদের।